আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমরা তৈরি করেছি কাঁচা আমের আমসত্ত্ব। টক মিষ্টি জালের এক স্বাদের অপূর্ব সমন্বয়ে কাঁচা আমের আমসত্ত্ব এত লোভনীয়, এত স্বাদ, শুধু দেখুন কিভাবে আমি সেটা তৈরি করেছি। এখানে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করা অত্যন্ত সহজ। আপনি দেখতে থাকুন। আমি এখানে প্রথমে 6টি কাঁচা আম নিয়েছি, একদম ফ্রেশ কাঁচা আমগুলো নিয়েছি। প্রায় 1 কেজির মতো কাঁচা আম নিয়েছি। এই কাঁচা আমগুলোকে আমরা বাকলগুলো ছিলে আমরা এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। এই টুকরাগুলো কেটে ধুয়ে নেওয়ার পর আমরা একটি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম। তারপর এখানে প্রায় হাফ লিটার মতো পানি আমরা অ্যাড করেছি। পানিটা দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে থাকবে। পানিটা দেওয়ার পর আমরা এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, যাতে ভালো করে সিদ্ধ হয় এবং এটারও একটা স্বাদ থাকে। দেখতে পাচ্ছেন 5 থেকে 7 মিনিট জাল দেওয়ার পর এই একটা পরিস্থিতি এসেছে যে প্রায় এগুলো সিদ্ধ হয়ে এসেছে। হ্যাঁ, এখন আমরা এটা চুলা থেকে নামিয়ে নেব। পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে আমরা একটা স্ট্যানারে ঢেলে দিব। এটাতে ছেঁকে নিব। ছেঁকে এটা আমরা পুরোপুরিভাবে আমের পিউরিটা, এই সিদ্ধ পিউরিটা এবং আমের পাল্পটা বের করব। এরকম একটা চামচ দিয়ে, আপনার হাতের কাছে থাকা কোনো একটা চামচ দিয়ে এরভাবে চেপে চেপে আমের পাল্পটা বের করবেন। আমি এখানে খুব সহজেই দেখতে পাচ্ছেন আমের পাল্পটা আমি বের করছি। প্রায় শেষের দিকে আমাদের আমের পিউরিটা পাওয়া। আমের পিউরিটা নিচে জমা হচ্ছে একটা পাত্রে, আর এরকম করে আপনি চামচ দিয়ে চেপে চেপে পুরোটা বের করে নেবেন। অবশিষ্ট যে অংশটা থাকবে সেটা আমরা ফেলে দেব। এই যে খুব স্মুথি একটা আমের পাল্প পেয়ে গেছি আমরা। এবার পরবর্তী কার্যক্রম হচ্ছে, যে পাত্রে আমরা আমের টুকরোগুলো সেদ্ধ করেছি সেই পাত্রে আবার এই আমের পাল্পটা ঢেলে দিব। এবার এখানে আমরা যেসব উপকরণ অ্যাড করব, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্মুথ একটা পাল্প তৈরি হয়েছে। প্রথমে আমরা এখানে হাফ কাপ চিনি দিয়ে দিব। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। চিনি দেওয়ার পর আমরা এখানে শুকনো মরিচের, যেটাকে বলে চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম। এটা একটু নেড়ে মিক্সড করে নিব। মিক্সড করার পর আমরা এখানে পরবর্তীতে আমরা আবারও একটু সামান্য লবণ দিব। লবণ দেওয়ার পর আমরা এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, দিয়েছি হাফ চামচ বিট লবণ, যেটা আপনার আমের এই কাঁচা আমের আমসত্ত্বটার ফ্লেভারটা মানে স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেয় বিট লবণ। এবার সবগুলো মিশ্রণ একত্র করে আমরা আবারও চুলায় বসিয়ে দিলাম। জালটা মিডিয়াম আঁচে থাকবে। মিশ্রণ করার পর পরবর্তী ধাপে আমরা এখানে অ্যাড করব একটু গ্রিন ফুড কালার, সামান্য কয়েক ফোঁটা ইউজ করব আমরা, খুব বেশি দেব না। যেহেতু এটা কাঁচা আমের আমসত্ত্ব, তাই এটা একটা কালারের একটা সুন্দর জানার জন্য আমি এখানে ফুড কালারটা ইউজ করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো অনেক সুন্দর জাল হচ্ছে। জালটা অবশ্যই মিডিয়াম আছে থাকবে। কিছুক্ষণ পর আমরা এইভাবে নেড়ে দেব। খুব বেশি জাল দিতে হবে না। জাল দেওয়ার পর আমরা একটা পরীক্ষা করার জন্য দেখব যে আপনার পুরোপুরি ঘনত্বটা হয়েছে কিনা। বাস আমাদের হয়ে গেছে। এখন আমরা পরবর্তী ধাপে 2টি প্লেটে সয়াবিন তেল অথবা সরিষার তেল, আপনি যেটা ইউজ করেন, একটু তেল ব্রাশ করে নেব। জাস্ট একটু তেলে করে নেওয়া। তারপর আমরা জাল দেওয়া পাল্পটা চুলা থেকে নামিয়ে এভাবে প্লেটে ঢেলে দেব। আপনারা চাইলে স্টিলের প্লেটে এটা ঢেলে নিতে পারেন। আমার কাছে স্টিলের প্লেট নাই বিধায় আমি মেলামাইনের প্লেটই দিয়েছি। তো তেল ব্রাশ করলে সেটা সমস্যা হয় না। দেখছেন কত সুন্দর একটা স্মুথি একটা কালার এবং মসৃণ সুন্দর একটা উপাদান তৈরি হয়ে গেছে আমের কাঁচা আমের আমসত্ত্ব। এখন আমরা এটা রোদে শুকাতে দেব। এভাবে আমরা সমান করে প্লেটে গড়িয়ে গড়িয়ে রেডি করে নিলাম রোদে শুকানোর জন্য। আমি একদিন রোদ লাগিয়ে নিয়েছি, রোদ থেকে নিয়ে এসেছি।
হ্যাঁ, পুরোপুরিভাবে রেডি এবং শুকিয়ে গেছে। আমরা তারপরে এটা একটা চাকু দিয়ে 4-5 গুঁড়িয়ে একটু ছুটিয়ে নিব। হ্যাঁ, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, কত সুন্দরভাবে উঠে যাচ্ছে শুকানোর পর। মাশাআল্লাহ, আমাদের আমসত্ত্ব রেডি। আমসত্ত্বটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এরকম কাঁচা আমের আমসত্ত্ব খুব সহজেই আপনি নিজেও তৈরি করতে পারেন। এখন আমের সিজন চলে, কাঁচা আমের সিজন, তাই দেরি না করে আজই আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করে নিন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আমি যথাসাধ্য চেষ্টা করেছি সুন্দর করে তৈরি করার এবং বোঝানোর, বলার। আপনারা চাইলে বাসায় যে কোনো সময় সামান্য কয়টি আম দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। আমাদের আমসত্ত্বটি রোদ থেকে শুকানোর পরে আমরা এটাকে চাকু দিয়ে এভাবে নিজের ইচ্ছা মতো আপনার সাইজ করে এভাবে রোল করে নেব, সাজিয়ে নেব। এটি আপনি দীর্ঘদিন ঘরে সংরক্ষণ করে রাখতে পারেন। যদি কখনো কোনো সন্দেহ হয়, আপনি একটু কিছুদিন পর আবার রোদ লাগিয়ে নিতে পারেন। এভাবে আপনি নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন এটা ব্যবহার করতে পারেন, খেতে পারেন, কাউকে গিফট দিতে পারেন, আত্মীয় স্বজনকে দিতে পারেন। আমার অত্যন্ত প্রিয়ের একটি স্বাদের একটি রেসিপি কাঁচা আমের আমসত্ত্ব, অনেক টেস্টি হয়। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।